আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিতের শিক্ষার্থীরা। আজকে তোমাদের উচ্চতর গণিতের অনুশীলনী 2 এর 7 গ নম্বর 7 খ নম্বর সমস্যাটির সমাধান নিয়ে এসেছি। উৎপাদকের বিশ্লেষণ করো। 4a4 + 12a³ + 7a² - 3a - 2। এখন এই রাশিটির মান এর মান এমন একটি জিনিস হতে হবে যেন এই রাশিটির মান শূন্য হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে লিখব মনে করি ফাংশন অফ অথবা পি অফ এ, এটা পি হবে। পি অফ এ ইকুয়াল 4a4 + 12a³ + 7a² - 3a - 2। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা আগামীকালকে বলেছি যে মাইনাস থাকলে প্লাস অন হতে পারে, মাইনাস অন হতে পারে। এখন এটা এই রাশিটার মান -1 এর জন্য শূন্য হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, p⁻−1, তাহলে এই যে দেখো 4 -1 এর উপরে 4 দিলাম প্লাস 12, এই জায়গায় আমরা এর জায়গায় -1 দিলাম কিউব প্লাস তারপর এখানে আমরা দেব 7, এখানে আমরা দেব -1 হোল স্কয়ার -3 ইনটু -1 - 2। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এইখানে -1 এর পাওয়ার যদি আমি 4 দিই তাহলে তার মানে 1 হবে। -1 এর পাওয়ার 4 দিলে জোড় সংখ্যা, তার মানে 1, তাহলে এখানে প্লাস মান। আর -1 এর পাওয়ার বেজোড় দিলে মাইনাস মান, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে, -12 হবে। এখানে প্লাস হবে, -1 এর পাওয়ার যদি আমাদের স্কয়ার হয় তাহলে এখানে আমাদের প্লাস হবে 7 হবে। তারপরে -1 প্লাস 3 - 2, তাহলে আমাদের দেখো 7 4 11 আর 3 কত 14 প্লাস এটা -12 আর 2 কত 14 হবে। তার মানে এটার মান শূন্য হয়। অতএব এ এটা হচ্ছে সূত্রের মাইনাস, তারপর -1 বা a -1 a + 1 পি অফ এর একটি উৎপাদক, পি আর এর একটি উৎপাদক, এই। এখন আমরা এটা লিখব 4a4 + 12a³ + 7a² - 3a - 2। তাহলে এটা থার্ড লাইনটা আমরা আগে করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা বলেছিলাম এখানে পাওয়ার একটা কমিয়ে দিতে হবে। 4a, এখানে আমরা কি দেব, কিউব দেব। কিউব দেওয়ার পর আমাদের এখানে উৎপাদকটা লিখব a + 1, তাহলে 4a³ আর a গুণ করলে আমাদের 4 এর 4 হয়, ঠিক আছে, প্লাস 4a³ একে 4a³ হবে। এখন আমাদের এখানে আছে 12a³, তাহলে 4a³ এর সাথে কত যোগ দিলে আমাদের 12a³ হয়, তার মানে 8 যোগ দিলে 8a³, 8 + 4 দ্যাট মিন্স 12a³। তো যাই হোক, আমরা এখানে 8a² দেব, তারপরে আমরা a + 1 দেব, তাহলে 8a² এর সাথে a গুণ দিলে 8a³ প্লাস এখানে 8a² দেব। কিন্তু আমাদের এখানে আছে 7a², তাহলে এটা কমাইতে হলে আমাদের -a² দিলেই তো 7a² হয় নাকি শিক্ষার্থীরা? তাহলে -a² দিলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কি করব, এই যে -a² গেল, এখন আমরা -a দিয়ে এখানে আমরা a + 1 দিব, তাহলে -a গুণ করলে a² প্লাস -a, তাহলে এখানে আছে -3a শিক্ষার্থীরা, তাহলে আমাদের -2a দিতে হবে আর -2 দিতে হবে। এখানে যদি -2 কমন যায় আমাদের a + 1 হয়। এই জিনিসটা তোমরা দেখো, কথা বুঝতে না পারলে পুনরায় আবার তোমরা পজ দিয়ে বা পিছনে টেনে তোমরা এটা আমার বুঝতে চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা এটা একটু উপর থেকে মুছে দেই, এটা তো আমাদের এখন আর প্রয়োজন নেই। এই লাইনটা আমাদের প্রয়োজন নেই, শেষের লাইনটা একটু প্রয়োজন আছে। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখন দেখো তুমি 1 2 3 4, এই 4টা a + 1 থেকে আমরা একটা a + 1 নিলাম, ঠিক আছে। তারপরে আমাদের কি থাকে, 4a³ থাকে, আর থাকে আমাদের প্লাস 8a² থাকে, -a থাকে, -2 থাকে।
এই যে এখন আমরা a প্লাস 1 লিখব। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখান থেকে 4a কমন নিলে আমাদের a প্লাস 2 থাকে, 4a স্কয়ার কমন নিলে, আবার এখান থেকে -1 কমন নিলে a প্লাস 2 থাকে। তাহলে আমরা এখান থেকে 4a স্কয়ার কমন নিলাম, তাহলে a প্লাস 2, তারপর -1 কমন যদি আমরা নেই তাহলে a প্লাস 2, এই যে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমাদের এখানে a প্লাস 1 আসে, তো a প্লাস 2 আসে, আর এখানে আসে 4a স্কয়ার মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা দেখো a প্লাস 1 আর এখানে আসে a প্লাস 2, এখানে আমাদের 2a স্কয়ার যদি আমরা কমন নিই আর -1 স্কয়ার যদি আমরা কমন নিই তাহলে দেখো a প্লাস 1 হয়, a প্লাস 2 হয়, আর এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমাদের 2a প্লাস 1 আর 2a মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা আমাদের এটার উত্তর এইটাই হবে। এরপরে আমরা চেষ্টা করব 7 এর গ নম্বর অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা গ নম্বর সমস্যার সমাধান করার চেষ্টা করব। এখানেও এটা উৎপাদক বিশ্লেষণ। প্রথমে আমরা লিখব, মনে করি p of x equal x cube plus 2x square plus 2x plus 1। p টু দি পাওয়ার এটার জন্য -1 দিলে এটার রাশিটার মান 0 হয়। তাহলে p -1 ইকুয়াল -1 কিউব প্লাস 2 -1 হোল স্কয়ার প্লাস 2 -1 প্লাস 1। -1 এর পাওয়ার যদি আমরা বিজোড় দেই তাহলে -1 হবে, প্লাস -1 এর পাওয়ার জোড় দিলে প্লাস হবে, এই কারণে 2 প্লাস এ মাইনাসে -2 প্লাস 1। তাহলে দেখো 2 2 কাটা -1 প্লাস 1 কাটা তাহলে 0। প্রিয় শিক্ষার্থীরা অতএব x সূত্রের -1 বা x প্লাস 1 p অফ x এর একটি উৎপাদক। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একটি উৎপাদক। এখন অতএব x কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1, তৃতীয় রাশিটা যদি আমরা আগে করি তাহলে এই একটা পাওয়ার কমিয়ে দেব x স্কয়ার, তারপর এখানে লিখব x প্লাস 1। তো x স্কয়ারের সাথে x গুণ দিলে আমাদের x কিউব হয়, প্লাস x স্কয়ার একে x স্কয়ার, কিন্তু আমাদের প্রথম লাইনে আছে 2x স্কয়ার। 2x স্কয়ারে যেতে হলে আমাদের আরো একটা x স্কয়ার যোগ করতে হবে, প্লাস এখানে যদি x কমন নিই তাহলে x প্লাস 1 হয়, x গুণ করলে x স্কয়ার প্লাস x একে x, এর সাথে আরো x যোগ দিয়ে দিলাম, তারপর আমাদের প্লাস 1। তো প্লাস 1 যদি আমরা কমন নেই x প্লাস 1। প্রিয় শিক্ষার্থীরা এই তিনটে x প্লাস 1 থেকে একটা নিলাম, আর x স্কয়ার প্লাস x প্লাস 1, এই হচ্ছে আমাদের এটা উত্তর। ইনশাআল্লাহ তোমরা পারবে। উচ্চতার গণিতে আমাদের a প্লাস পাওয়া সহজ। আমরা যদি এখানে জ্যামিতিক প্রশ্ন আমরা অ্যানসার না করি তারপর আমরা আমাদের a প্লাস পেতে সক্ষম হব, একটু মনোযোগ দিলেই হয়। এরপরে আমরা চলে যাব ঘ নম্বর অঙ্কটি করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন ঘ নম্বর অঙ্কটা উঠাবো। তো ঘ নম্বর অঙ্কটা হচ্ছে, ঘ নম্বর অঙ্কটা ছোট আছে, x ইনটু y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস y ইনটু z স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস z ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 3xy z। প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। দেখো প্রথমে আমরা করব কি, এটার সাথে গুণ দেব, xy স্কয়ার প্লাস xz স্কয়ার প্লাস yz স্কয়ার yz স্কয়ার প্লাস x স্কয়ার y। তারপরে আমরা যেটা করব প্লাস x স্কয়ার z প্লাস y স্কয়ার z প্লাস 3x, এটাকে আমরা তিনবার লিখব, xyz যোগ xyz যোগ xyz। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের এই অঙ্কটি ভাঙলাম আমরা প্রথমে, এই ভাঙাটা তোমরা সকলেই বুঝতে পারো। তো প্রথমে আমরা তৃতীয় লাইন করব, এটার উৎপাদক হচ্ছে x প্লাস y প্লাস z। তাহলে আমরা এখানে লিখলাম x প্লাস y প্লাস z,
আমরা তাহলে এখানে এক্স ওয়াই লিখব, প্লাস আবার ওয়াই জেড লিখে এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখব, প্লাস জেড এক্স এর হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই অঙ্কটিতে মূলত এই অঙ্কটির সূত্রই হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এই সূত্রটা মানে তোমাদের জানা থাকে অঙ্কটি সহজ। এই সূত্র তোমরা জেনে রাখো যে এইটা ইকুয়াল টু আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স লিখবো। তাহলে দেখো এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কয়ার, এখানে ওয়াই হবে, তারপর আমাদের প্লাস এক্স ওয়াই স্কয়ার প্লাস এক্স ওয়াই জেড। এই এখন আমাদের এটা করতে হবে এই কায়দায় এক্স ওয়াই জেড আবার প্লাস ওয়াই স্কয়ার জেড প্লাস ওয়াই জেড স্কয়ার। দেখো শিক্ষার্থীরা, এবার এক্স স্কয়ার জেড প্লাস আমাদের হবে এক্স ওয়াই জেড প্লাস আমাদের হবে এক্স জেড স্কয়ার। শিক্ষার্থীরা তাহলে দেখো আমাদের এখানে প্রত্যেকটা মান এখানে যেমন এক্স স্কয়ার ওয়াই এখানে আছে, তারপর এক্স ওয়াই স্কয়ার এখানে আছে, এক্স ওয়াই জেড ওই যে আছে, আবার এক্স ওয়াই জেড আরেকটা আছে, ওয়াই স্কয়ার জেড আছে, ওয়াই জেড স্কয়ার কোথায় এই যে আছে, তারপর এক্স স্কয়ার যেটা আছে সবগুলোই আমাদের আছে। তাহলে এই তিনটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমরা নিলাম, আর ইনটু আমাদের হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে লক্ষ্য করো যে আমাদের অঙ্কটির রেজাল্ট এইটাই। তাহলে আমরা উত্তর লিখব। আগামী ক্লাসে আমরা ও চ ছ এরকম সবগুলো সমাধানই আমি দেব। তোমাদের যদি আমার ক্লাসটা ভালো লাগে দয়া করে তোমরা একটি সাবস্ক্রাইব দেবে। ইনশাআল্লাহ তোমরা সকল উচ্চতর গণিতের সমস্যার সমাধান আমি তোমাদের ক্লাস দেব। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনায়।